এখন টাকা দিয়ে কেউ চাকরি কিনছে না, ফলে ওকে একটা অজুহাত বানাতে হবে। সেই অজুহাতটা হচ্ছে ওবিসি, অজুহাতটা হচ্ছে কোর্টের মামলা। সেই জন্য এই ওবিসির জট বাঁচিয়ে রেখে ও বলবে দেখো ওবিসি মামলা পেন্ডিং, আমি দিতে পারছি না। তখন কত টাল বাহানা করে দেখবেন। বিকাশরঞ্জন ভট্টাচার্যই তো সব করেছেন, তো বিকাশরঞ্জন ভট্টাচার্য রাজ্য চালাক, মমতা ব্যানার্জি রাজ্য চালিয়ে কী লাভ হলো? বিকাশবাবু থাকলে নিয়ে নিত। এ চলবে না, মমতা ব্যানার্জি চলবে না। বন্দ্যোপাধ্যায়কে চাকরি দিতে হবে, ভাতা দিতে হবে এবং ডিএও দিতে হবে। দাদা, ওবিসি মামলা শুনানি হলো, সেখানে সরকার যে সার্ভে করছে সেই সার্ভে নিয়ে প্রশ্ন উঠেছে, ঠিক কি হয়েছে আদালতে যদি একটু বলতেন। দেখুন, আমি মনে করি পশ্চিমবঙ্গের সেই সমস্ত ক্লাস অফ সিটিজেনদের ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত হওয়া উচিত যারা সত্যি সত্যি অনগ্রসর। এখন এই অনগ্রসর কে, এটা নির্বাচিত করা বা এটা ঠিক করার কিছু মানদণ্ড রয়েছে। আপনি যদি সুপ্রিম কোর্টের জাজমেন্ট এবং তার পরবর্তী এই পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের তৈরি আইন যদি দেখেন, তাহলে পরিষ্কার একটা ধারণা তৈরি হবে। কিন্তু এরা কি করবে? এরা ক্ষমতা পেয়েছে, ভোট পেয়েছে, তার গায়ের জোরে সব করবে। ক্ষমতা কি? ক্ষমতা পেয়েছে, ফলে সরকার বানিয়েছে, তা সরকারই ঠিক করে দেবে। এই যেমনভাবে চাকরি দিয়েছে, ক্ষমতা পেয়েছে তাই তারা নাকি চাকরি দিতে পারে, বুঝেছেন? একজনেরও চাকরি দেবে না বলে, চাকরি যাবে না বলে দিল মহান ব্যক্তি, একজনেরও চাকরি যাবে না, সবারই চলে গেল। সেদিন যদি বলতেন যে একজনের চাকরি যাবে না, এই কথা বলার জায়গায় যদি বলতেন 2 নম্বরই করার চাকরি যাবে, তাহলে 1 নম্বরই করার চাকরি যেত না। কিন্তু ওই 2 নম্বরই বাঁচানোর ধান্দায় একজনেরও চাকরি যাবে না বলেছে না, সকলের চলে গেল। সেম কিছু 2 নম্বরই ওবিসিকে ঢোকানোর জন্য যে প্রকৃত পাওয়া উচিত, তাদেরকে আপনি ডিপ্রাইভ করছেন। সবাই তো ওবিসি হবে না, স্বাভাবিক। কিন্তু যাদের ওবিসি হওয়া উচিত সঠিকভাবে সমীক্ষা করুন, পুরো জনগণের সমীক্ষা করুন। এই জনসমীক্ষায় কি অসুবিধা? পেপার পাবলিকেশন করুন, জনসমীক্ষা করুন, ক্লাস অফ সিটিজেন আইডেন্টিফাই করুন, কমিশনকে দিয়ে করান। করবেন না, মানে ভুলভাবে করছি কি? আদালতে কি বলেছে আদালত? দেখুন, ও ঠিকভাবে করেছে না ভুলভাবে করেছে, আদালতে বিচার হবে। আমি তাকে বলছি যে আইন মোতাবেক করুন। আইনে তো লেখা আছে রে বাবা, ইন্দাসানি জাজমেন্টে লেখা আছে, 1993 অ্যাক্টে বলা আছে। সেগুলোকে সব বাইপাস করবেন। মনে হলে একে তাকে দিয়ে 6 জনকে ঠিক করে নিয়ে বাইপাস করে, আইনটাকে বাইপাস করার জন্য সব কিছু ভাবে চতুরতার দ্বারা হবে। সব কিছুকে চতুরতার দ্বারা হয় না, কিন্তু করবেন। কিন্তু এই ওবিসি মামলার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছেন যে চাকরিগুলো হচ্ছে না। ওটা বলেছেন আপনি আমাকে ওবিসি জাজমেন্টের কোথায় লেখা আছে যে নিয়োগ দেওয়া যাবে না, একবার পড়ে শোনাবেন? কেন বলছে বলুন তো এটা? তার কারণ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা চাকরি বিক্রির বাজার বানিয়েছিল। চাকরি হওয়া মানে প্রতি চাকরি 15 লাখ, 20 লাখ, 25 লাখ টাকায় বিক্রি করেছে। এখন এই যে আমরা মামলা করেছি, তার ফলে মানে আইনজীবী হিসেবে অ্যাপিয়ার করেছি, এই শ্বেতাবুরা সব মামলা করেছে, নাসরিনরা মামলা করেছে, আব্দুল হাসিরা মামলা করেছে। সেখানে দেখা গেল গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল, আর যারা 2 নম্বরই করে চাকরি নিয়েছে তাদের টাকা ফেরত হবে। ফলে আর কেউ বাজারে চাকরি আর কিনছে না সরকারি চাকরি। হ্যাঁ, তার কারণ হচ্ছে আগের লোকের কি ধারণা ছিল? ধারণা যে সরকারি চাকরি একবার হলে চাকরি যায় না, এই ধারণা ছিল। যদিও সেটার ধারণাটা ভুল। অবৈধভাবে চাকরি পেলে চাকরি যাবে, 2 বছর, 4 বছর, 6 বছর, 10 বছর পরেও চাকরি যায়, প্রমাণ হয়ে গেছে। আর চাকরি অবৈধভাবে নিলে টাকাও ফেরত দিতে হয়, প্রমাণ হয়ে গেছে যে টাকা ফেরত দিতে হবে সুপ্রিম কোর্ট পর্যন্ত, আজকের দিন পর্যন্ত সেটাই সিদ্ধ। ফলে এটা যেহেতু সিদ্ধ, তাই
এখন টাকা দিয়ে কেউ চাকরি কিনছে না, ফলে ওকে তো একটা অজুহাত বানাতে হবে। সেই অজুহাতটা হচ্ছে ওবিসি, অজুহাতটা হচ্ছে কোর্টের মামলা। এখন বাজারে চাকরি বিক্রি করতে পারছে না, আবার চাকরি বিক্রি করার অনুকূল পরিবেশ তৈরি হোক, দেখবেন ও ওবিসি মামলা কেন, কোর্টে 1000 রকম মামলা থাকলেও দেখবেন চাকরি বিক্রি করছে আর ঢালাও চাকরি দিচ্ছে, পরে চাকরি বাতিল হবে, সে আলাদা কথা। ও করেই তো ওটা করেই তো এসএসসি এই অবস্থা করেছে। আমি আপনাদের আজ থেকে 8 বছর আগেকার একটা ভিডিও আমি শেয়ার করেছি, দেখবেন, খবর হয়েছিল, এবং আমি নাম করছি না টিভি চ্যানেলে, আমি শেয়ার করেছি, দেখবেন আমার সমাজ মাধ্যমে আছে। অ্যাডভোকেট জেনারেল রিজাইন করছে, সেই সময়ের অ্যাডভোকেট জেনারেল যিনি ছিলেন, এবং খবরটা হয়েছিল যে সেই সময় 2017 সাল, মানে 16-র পরেই, এসএসসির এই নিয়োগের পরেই। তা নিয়োগের যেভাবে হচ্ছিল, তাতে নিয়োগের যে আইন টাইন তৈরি হচ্ছিল, তাতে শোনা যায় নাকি যে তিনি খুব একটা খুশি ছিলেন না, বা তার মতামত গ্রহণ করা হচ্ছিল না বলে আরও 5টা কাজ ছিল বলে নিউজ হয়েছে। আমি জানি না সত্য মিথ্যা, নিউজ বলতে পারবে, নিউজ আইটেমটা আছে, তার নিউজ করেছিল একটা অত্যন্ত পতিতযশা এক টিভি চ্যানেল। 2017 সালে একজন বিজ্ঞ আইনজ্ঞ, তিনি সব বললেন, কিন্তু যাকে বলেছিলেন সে কি বুঝেছিল নাকি বুঝেও বুঝেনি, তার কারণ বাজার থেকে টাকা তুলতে হবে বলে। এই যে বলি 20 বছর ওএমআর শিট রাখতে হবে, রাখা থাকলে কি আজকে দিন দেখতে হতো? এই যে বলি ইন্টারভিউয়ের ভিডিও ফুটেজ করবে ভয়েস সহ, আজকে কি এদিন দেখতে হতো? দেখতে হতো কি? সেদিনের সেই বিজ্ঞ আইনজীবী বলেছিলেন তো, বলেছিলেন কি, একটু মনে করার চেষ্টা করুন মাননীয়া, একটু মনে করার চেষ্টা করুন, আমি কিচ্ছু জানতাম না, এটা যে মিথ্যা বলছেন। এসব ঘটনা তো সে কথা বলে না। প্রেস ক্লাবের সামনে গিয়ে যাদের হাত ধরলেন তাদের চাকরি দিলেন, অঙ্কিতা অধিকারীকে তার বাবাকে দলে ঢুকিয়ে তার মেয়েকে চাকরি দিলেন, আর আমি কিছু জানতাম না? নাকি মাস্টারমশাই আপনি কিছু দেখেননি? এ কতদিন চলবে? সর্বৈব মিথ্যা কথা, সব জানতো, করিয়েছে তো ওটাই। এই দলে চলে আয়, তোর মেয়েকে চাকরি দিয়ে দেবো, এই তোর মেয়ের বিরুদ্ধে আন্দোলন করছে, ওদেরকেও আমি দুর্নীতিগ্রস্ত করে দেবো চাকরি দিয়ে। এটা মমতা ব্যানার্জি করেছে। কিন্তু এই যে ওবিসি মামলা বাতিল হয়েছে যেটা, সেটা তো 2000 খুব সম্ভবত 10 থেকে, হ্যাঁ 10 সালে তো বামফ্রন্ট সরকার ছিল। দেখুন 10 সালের যেটা যেখান থেকে বাতিল হয়েছে, আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই 1 বছরে বাতিল হলে কতগুলো বাতিল হতো? এই 2012 সালের আইন কে আনতে বলেছিল? এবং আমার দৃঢ় বিশ্বাস যে এইসব না করতেন তাহলে 10টিও বাতিল হতো না। এইসবেই করে টোরেই তো এগুলোকে বাতিল করেছে। 2010 সালে থেকে যেটা বাতিল হয়েছে বলছে, এটা তো এফেক্ট হচ্ছে 2012 সালের এই আইন আর এইসব তার পরবর্তী ওনার ওইসব কথাবার্তা। ওনার কথাবার্তা বলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাবার্তা গ্রাউন্ড নিয়েছে তারা, ওনার নির্বাচনী প্রচারের কথাবার্তা গ্রাউন্ড হিসেবে নিয়েছে। যে ওবিসিতে আমি তোমাকে ঢুকিয়ে দেবো, যা যা বলেছে সেগুলো পাবলিক লিটিগেশনের গ্রাউন্ড হিসেবে নিয়েছে। লোকে দেখুন উনি কি ভাবেন বলুন তো, যে ক্ষমতায় আছি তো আমি যা ইচ্ছা তাই করতে পারি, আমার পয়সা, আমার জনগণের পয়সা, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এটা যদি ভুলে যান তাহলে ভুল করবেন। জনগণের ট্যাক্সের টাকা, প্রদেয় ট্যাক্সের টাকা আপনাকে জনহিতার্থে খরচ করতে হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন যদি প্রতিষ্ঠা না করতে পারেন, আইনের শাসন প্রতিষ্ঠা করানোর জন্য
আইন আদালত রয়েছে, এটা উনি ভুলে যান। আর উনি যখন ধাক্কাটা খান তখন আদালতকে গালাগালি করেন। ঘুম থেকে হঠাৎ করে উঠে, আরে বাবা কী হলো, 26 বাতিল হওয়ার পরে মাথাটা খারাপ হয়ে গেছে এবং আতঙ্কগ্রস্ত হয়ে গেছেন। দেখুন, ওরা এখন সত্যি সত্যিই ক্ষমতায় হয়তো আছে, কিন্তু ওর কর্তৃত্ব নেই। একটা ক্ষমতায় থাকলে তার তো ক্ষমতার কর্তৃত্ব থাকবে, অথরিটি থাকবে, সেটা আপনাদের হাতে। দেখুন, আইনের হাতে। আপনি ভুল করছেন। আইনের শাসন যদি প্রতিষ্ঠা করত তাহলে কিন্তু এই অবস্থা তৈরি হতো। আজকে ভাবুন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে একজন আইনজীবীকে গালাগালি করতে হচ্ছে, আইনজীবীদের গালাগালি করতে হচ্ছে স্টেজে উঠে। মানে ও মুখ্যমন্ত্রী কম মনে হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মমতা ব্যানার্জি হচ্ছে বিরোধী নেত্রী। ও যেভাবে রিয়াক্ট করছে, মানে কোন কালে কোন মুখ্যমন্ত্রী একজন আইনজীবীর নাম করে গালাগালি করেছে বলুন? মানে ইজ নট দ্যাট। আমি যদি বুঝতাম যে মুখ্যমন্ত্রী সিপিএমকে বলছে, আমি যদি বুঝতাম মুখ্যমন্ত্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বলছে, মুখ্যমন্ত্রী আইনজীবী হিসেবে আমাকে আক্রমণ করছে, কি তার মানে কি? সরকারটা কি অবস্থা বুঝতে পারছেন? আমি বুঝতাম যে পলিটিক্যাল রাইভাল, বিরোধী রাজনৈতিক দল, একটা রাজনৈতিক দল, সে শাসক বিরোধীদের আক্রমণ করবে, বিরোধীরা শাসককে আক্রমণ করবে। এই রাজনৈতিক আক্রমণ আইনজীবী ইন্ডিভিজুয়াল, মানে কতটা ব্যর্থ হলে সরকার কতটা দুর্বল হলে, সরকার কতটা দুর্নীতিপরায়ণ হলে, সরকার কতটা অদক্ষ হলে এই জিনিস করতে হয়। একটা গোটা সিস্টেম খোকলা হয়ে গেছে তার অদক্ষতার জন্য, অকর্মণ্যতার জন্য, প্রশাসনহীনতার জন্য, দুর্নীতিপরায়ণতার জন্য। মানে ইন্ডিভিজুয়াল একটা সরকারকে নাড়িয়ে দিচ্ছে, মানে এই অবস্থা দাঁড়িয়েছে। মানে একজন আইনজীবী একটা পিটিশন নিয়ে গিয়ে সরকার নাড়িয়ে দিচ্ছে। কন্ডিশন বুঝতে পারছেন কতটা ভালনারেবল একটা সরকারের হাতে আমাদের এই রাজ্যে আছে? মানে এদের হাতে মানে বিন্দু মাত্র কিছু নেই। সরকার যদি আইনের শাসন না প্রতিষ্ঠা করতে পারে, আইন মোতাবেক না চলে, যা হওয়ার তাই হবে। তাই এক্স্যাক্টলি সেটাই হয়েছে। আইনের শাসন নেই, কর্তৃত্ব নেই, ভালনারেবল সরকার, মানে সরকারের কিচ্ছু নেই, নাথিং। ক্ষমতায় রয়েছে, ও নীলবাতির গাড়িতে চড়া হচ্ছে, আর বিয়ে বাড়িতে ইয়ে করে ওই থালাতে ভাত নিয়ে খাওয়া হচ্ছে। লোকে বলবে মন্ত্রী এসছে, মুখ্যমন্ত্রী এসছে, কিচ্ছু নেই, নাথিং। এই অবস্থা সরকারের, এত দুর্বল। আমি সত্য কথা, আমার জীবনে এত দুর্বল সরকার দেখি। আমার শেষ প্রশ্ন, ওবিসি মামলা এখন শেষ কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে? দেখুন, বাতিল হয়ে গেছে। বাতিল হওয়ার পরে বারবার ওই একই স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজি দিয়ে মামলায়, একই স্ট্র্যাটেজি ওবিসি মামলায় প্রলং করো, বিলম্বিত করো। তার কারণ কি? একটাই কারণ, বাজার তৈরি হয়। চাকরি বিক্রির এখনো বাজারটা তৈরি হয়নি। কারণ তৈরি বাজার ছিল, মানুষ চাকরি বাতিল হয়েছে, মানুষের টাকা দিয়ে চাকরি কিনছে না। মানে চাকরির অনুকূল বাজার যতক্ষণ না তৈরি হবে ততক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দেবে না। এবং ওবিসিও সেই জন্য এই ওবিসির জট বাঁচিয়ে রেখে ও বলবে, দেখো ওবিসি মামলা পেন্ডিং, আমি দিতে পারছি না। ওই দেখো কোর্টে মামলা পেন্ডিং, আমি দিতে পারছি না। কারণ এতদিন ওই এসএসসি বলে চালাচ্ছিল, এসএসসি জাজমেন্ট হয়ে গেছে, ফলে ওটা আর খাবে না মানুষ, বলে ওবিসি দিয়ে চালাতে হবে। এই জন্য জট ও পাকিয়ে রাখবে। ইচ্ছা করলেই কিন্তু এটা, দেখুন, বাতিল হয়েছে। আইন মেনে সমীক্ষা করে ওবিসি সার্টিফিকেট দিতে কি অসুবিধা? 2 মাস, 4 মাস, 6 মাস হয়ে যায় তো। আজ 1 বছর জাজমেন্ট হয়ে গেছে,
করা যেত না? করা যেত। যে কেউ সরকারে থাকলে তাই করতো। ইভেন আমি মনে করি তৃণমূলের সব থেকে অদক্ষ তৃণমূল কর্মীটিও যদি মুখ্যমন্ত্রী হতো সে তাই করতো। কিন্তু মমতা ব্যানার্জি কি সেটা করেছে? করেনি। এটা ভাববেন না যে মমতা ব্যানার্জি কিছু জানে না বা বোঝে না, সব জানে। ও যদি নাও জানে, ওর তো আধিকারিকরা রয়েছে। এই আধিকারিকরাই তো বামফ্রন্ট আমলে এদের মধ্যে অনেকেই কাজ করেছেন। তারা তো তখন ঠিক দিব্যি কাজ করতেন। এই আধিকারিক তো হঠাৎ করে মমতা ব্যানার্জির আমলে এসে সব বুদ্ধি কমে গেছে তা তো নয়। আসলে কুবুদ্ধিযুক্ত মানুষটি মাথার উপরে বসে গেছে, যে দুর্নীতি করতে চায়, যে চাই যে চাকরির বাজার তৈরি হোক, তবে চাকরি বিক্রি করব, তবেই লোককে চাকরি দেব। এইরকম মতলবী মানুষ, এরকম মতলবী একজন ভদ্রমহিলা মাথার উপরে চেপে বসে আছে, 14 তলায় তিনি বসে আছেন। কিন্তু আমরা ছাড়বো না। 31শে ডিসেম্বরের মধ্যে চাকরি, নতুন সিলেকশনে চাকরি দিতে হবে, 31শে মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে। দেখুন কত টালবাহানা করে, দেখবেন না, এই তো আজকে বলে রাখছি, ভালো করে সংরক্ষণ করে, টালবাহানা দেখবেন, শুধু করে লাভ হবে না, কিন্তু করবে। কারণ এদিক ওদিক করে যদি কিছু করে বাজার থেকে যদি কিছু তোলা যায়, এই একটাই চেষ্টা, বাজার থেকে তুলতে হবে, চাকরির বাজারে চাকরি বিক্রি করবে। এবং সেটা যতদিন না হচ্ছে ততদিন টালবাহানা চলবে। আমি রাজ্যের বেকার যুবক যুবতীদের আহ্বান করছি, আর কতদিন ঘরে বসে থাকবে? সিপিএম এর আমলে, বামফ্রন্টের আমলে প্রতি বছর এসএসসি হতো, প্রতি বছর চাকরি হতো। আর কতদিন? প্রতি বছর এসএসসি নিতে হবে, টেট নিতে হবে, চাকরি দিতে হবে। পিটিআর রেশিও এত দৈন্য কেন হবে? পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ করতে হবে, কোনো স্থগিতাদেশ নেই, মিথ্যা কথা বলছে। বরঞ্চ সুপ্রিম কোর্ট বলছে এই সময়ের মধ্যে তোমাকে নিয়োগ দিতে হবে। আগে করে দিন, সুপ্রিম কোর্ট তো খুশি হবে, আগে করে দিন, 1 মাসের মধ্যে করে দিন। আমি তো জায়গায় থাকলে 1 মাসের মধ্যে সমস্ত পদে ছেলে মেয়েদের নিয়ে নিতাম। বিকাশবাবু থাকলে নিয়ে নিত। এ চলবে না, মমতা ব্যানার্জি চলবে না। বিকাশবাবুকে চাইছেন পদে? উনি তো বলেছেন, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য চালাতে পারবে। ও তো চালাতে পারবে না, বলেই দিয়েছে। মানে মুখ্যমন্ত্রী হিসেবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আসলে সেটা সুবিধাজনক হবে। উনি তো বলেছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যই তো সব করেছেন, তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্য চালাক, মমতা ব্যানার্জি রাজ্য চালিয়ে কি লাভ হবে? ও তো এমনিই দুর্বল। বেকার ওই দুর্বল মুখ্যমন্ত্রী রেখে, যে দুর্নীতি পরায়ণ, দুর্বল, প্রশাসন চালাতে জানে না, অদক্ষ, অকর্মণ্য, দুর্নীতি, তাকে তো দিয়ে কি হবে? চলে যাক। কিন্তু আমরা পদত্যাগ করতে দেবো না, আমরা পদত্যাগও করতে দেবো না, আমরা কোনোভাবেই দেশত্যাগও করতে দেবো না। 26 পর্যন্ত টার্ম আছে, মানুষজন ভোট দিয়েছে, ওকে টার্ম পূরণ করিয়েই ছাড়বো, ওর হাত দিয়েই। কারণ 31শে ডিসেম্বর পর্যন্ত এই সমস্ত কাজও করেছে, 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ কমপ্লিট করাবো, ওর হাত দিয়েই দিয়ে নেব, ওর হাত থেকেই ভাতা পশ্চিমবঙ্গ সব ছাত্রছাত্রীদের, মানে বিশেষ করে যারা যোগ্য, বলেছে যোগ্যদের ভাতা দেবে, ভাতা দিতে হবে, আদায় করে ছাড়ব। মমতা বন্দ্যোপাধ্যায়কে চাকরি দিতে হবে, ভাতা দিতে হবে, এবং ডিএও দিতে হবে। ফলে ডিএ দিতে হবে, ভাতা দিতে হবে, চাকরি দিতে হবে, আর তার সঙ্গে এই যাদের কাছ থেকে টাকা তুলেছে তাদের টাকাও ফেরত দিতে হবে। এই তৃণমূল যে টাকা তুলেছে, টাকা তো জমা হয়েছে একই জায়গায়, বস্তায় ভরে তো একই জায়গায় আছে, ওখান থেকে সেই বস্তাগুলো নিয়ে এই টাকা ফেরত দিতে হবে। এই যারা ধরেন চাকরি কিনেছিল তারা কি সব টাটা আম্বানি নাকি? এদের প্রত্যেকে টাকা ফেরত দিতে হবে। তৃণমূলের নেতাদের সবাই টাকা ফেরত নিয়ে নেবেন, যে বস্তায় ভরা আছে বস্তা থেকে বের করে নিয়ে যাবেন, সকলকে টাকা ফেরত দিতে হবে।
এই যাদের যাদের কাছ থেকে টাকা নিয়েছে সকলকে টাকা ফেরত দিতে হবে। টাকা না ফেরত করিয়ে এই দেশত্যাগও করতে দেবো না, পদত্যাগও করতে দেবো না। ও বলেছেন একদিন মাঝে পদত্যাগ করবো, হবে না। আমরা 14 তলা নামতে চাইলেও আমরা ঠেলে 14 তলা চেয়ারে বসিয়ে দেবো, আপনি থাকবেন, হবে না। টাকা দিয়ে যেতে হবে, ওই বস্তা থেকে টাকা বের করে দিয়ে যেতে হবে এইসব গরিব ছেলে মেয়েদের। এরা সব টাটা বিড়লা নাকি? এসব গরিব ছেলে মেয়েদের প্রত্যেকে টাকা ফেরত দিতে হবে। আর প্রতিটি কর্মচারীর ডিএ লাগবে, প্রত্যেকের ভাতা লাগবে, প্রত্যেকের চাকরি লাগবে, যারা যারা যোগ্য বৈধভাবে। এই ভ্যাকেন্সিতে যারা যোগ্য বৈধ তাদেরকে চাকরি দিতে হবে, ছাড় নেই। আর সঙ্গে ওএমআর শিটটা আর প্যানেলটাও দিয়ে যেতে হবে। যার পেটেই ভরা থাকবে ওই ওএমআর আর প্যানেল। কারণ আমার দৃঢ় বিশ্বাস, টাকা যার পেটে আছে ওএমআর আর প্যানেল তারই পেটে আছে। জনগণ তার পেট থেকে ওএমআর প্যানেল আর টাকা বের করে নিয়ে যাও। একই ব্যক্তি বা ব্যক্তিবৃন্দের পেটেই এসব ভরা আছে, টাকাও ভরা আছে, ওএমআরও ভরা আছে, প্যানেলও ভরা আছে, একই জায়গা থেকে বের করো।